যেই না বাবা ছোট্ট ছেলে বটো ওই যমুনার ও ঘাটে গিয়ে যেই না তাকিয়েছে বাবা পিছনে বড় যমুনা ফেলে চলে এসেছে। ছমকে উঠেছে কৃষ্ণ, তোর এত অহিতুকি কৃপা, আমি তোর নাম আশ্রয় করি আমি এত বড় যমুনা পার হয়ে গেলাম। মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল সবজি যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে। আর বেঁধে নিয়ে বাবা আবার তো নদীটা পার হতে হবে, যমুনা নদী। ভগবান মনে মনে চিন্তা করলো এ বেটা তো ঠিক জোগাড় করে নিল, কিন্তু এত তাড়াতাড়ি আমি খাবো না, এত তাড়াতাড়ি খাবো না, একটু যাচাই করতে হবে, একটু পরীক্ষা নিতে হবে। পরীক্ষা করতে হবে। কিরকম পরীক্ষা? আজকের বাবা ভগবান কি করেছে? কুর্ম রূপ ধারণ করেছে। অমাইরা কুর্ম মানে কি গো? কচ্ছপ। কুর্ম মানে কচ্ছপ। ভগবান তো একবার কচ্ছপ হয়েছিল জানো তো? আমার বাবা ঠাকুর দাদা ভাইরা জানবেন, যারা শাস্ত্র জ্ঞানী, যারা পাঠ করেন গ্রন্থ গ্রন্থ। ভগবানের 10টা অবতার, সত্যযুগে শুধু 5টা, মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন সত্যযুগে। ত্রেতা যুগে 2টোই রাম, ভৃগুবংশেই যমদগ্নি রৌরসেই মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথী রৌরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। দাপরে একটা বলরাম অবতার, কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা আসবে কলকি অবতার। মানে এখন পর্যন্ত 9টা কমপ্লিট আর একটা বাকি আছে। ওই যে কলকি অবতারটা বাকি আছে, 9টা হয়ে গেছে। তো সত্যযুগে ভগবান সমুদ্র মন্থনের জন্য বাবা কুর্ম মানে কচ্ছপ হয়েছিল। আর মায়েরা কচ্ছপ দেখেছো? তার দেখবে না, নদীর কাছাকাছির মানুষ। তো এই যে কচ্ছপের পিঠটা দেখবেন বাবা পিছল মতো, তাই না? ভগবান চুপটি করে জলের তলায় যমুনার তলায় বসে আছে। আর পর তো পর বাবা, আচ্ছা শুধু কি বাবা ভগবান ভক্তকে পরীক্ষা করবে বলে কচ্ছপ হয়েছে? না, মানে চলতি কথায় বলে বাবা এক ঢিলে 2টো পাখি, তা ভগবানেরও সেই রকম কাজ। বলে একসঙ্গে আমাকে 2টো কাজ করতে হবে, ভক্তকে পরীক্ষা আর একদিকে আমারও একটা জিনিস পাওয়া হবে। কি পাওয়া? ওরে কলির জ্ঞানম্ভজি, এই জগৎ সংসার সংসার মাঝে সবাই তো আমার চরণ পেতে চায়, কিন্তু আমি ভগবান আমি ভক্ত পদ ধুলা মাথায় নিতে চাই। আমার ভগবান সে যে ভক্তের লাগি সব করিতে পারি। ভক্তের লাগি ভগবান আজকের কচ্ছপ হয়ে জলের তলায়। আর বটু তো জানে না, নাচতে 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 পর তো পর বাবা পাটা কচ্ছপের পিঠের উপর পড়ে। আর যেই না পড়া পা পিছলে বটু একেবারে যমুনার জল। আর যেই জলে পড়েছে মাথা থেকে পুরলিটা পড়ে গেল। আর যেই পড়ে গেল ভগবান ওদেরই বাড়িতে বৈষ্ণব সেজে বসে আছে, ওই চাল ডালগুলোকে হরণ করে নিয়ে। কিরকম পরীক্ষাটা করছে দেখেন। প্রথমে তো লোকের দ্বারা মার খাওয়ালো, দ্বিতীয়বারে যদি বা চাল ডাল পেল সেও ভগবান খেয়ে ফেললো। ছোট্ট বটু বলে উঠলেন, কৃষ্ণ এ জীবনে যদি সত্যি অতিথি সেবা দিতে না পারি, এই রাক্ষসী যমুনার এত খিদে, এই রাক্ষসী যমুনার এত লোক,
এবার আমার জীবনটাকে ওর খেতে হবে। যেই না প্রাণ ত্যাগ করবে বলে বাবা সিদ্ধান্ত নিয়েছে, ছেলে তো জানে না সাঁতার, মানে একটু যদি যাই তো জলে ডুবে যাবে। ভগবান ওদেরই বাড়িতে বসে বসে এই রে সর্বনাশ, ছেলে যদি জলে ডুবে যায় তাহলে তো আমাকে কেউ ভগবান বলবে না। না 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 না, ছেলেটাকে মরতে দিলে হবে না। কিন্তু কি করব কি করব কি করব কি, হ্যাঁ ওরই বাবাকে ডেকেছে, হে মুনিবা। ভগবানের চাতুরালির অভাব আছে। হে মুনিবা, ছেলেটা কখন গেল, এখনো বাড়িতে ফিরছি না, তুমি বাবা হয়ে খুঁজবে না? আর যেই না বলা, বাবা ছেলেটা খুঁজতে বেরিয়েছে, আর গিয়ে ছুটতে ছুটতে দেখে না ছেলেটা গলা পর্যন্ত মানে যমুনার ঘাটে নেমে গেছে। বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে, এই খোকা। সর্বনাশ, সাঁতার জানি না, কত দূরে জলে নেমে গেছে দেখো। এই আগে শিগগিরই উঠে আয়, আগে ওঠ বলছি। মরা হলো না, অত সোজা নয়। কেউ যদি বলি বাবা আমি মরবো, আমি এক্ষুনি মরবো, মরতে পারবো? মরি মরি অনেকে বলি, মরতে পারবো না। বলে বিষ খেলে নাকি হবে? বিষ খাবে খাবে বাবা, যদি একবার কেউ দেখে ফেলে আর একবার যদি হাসপাতালে নিয়ে যায়, দ্বিতীয়বারে আর বিষ খাওয়ার নাম করবে না। তাহলে বাবা খাবে খাবে, কিন্তু ওটাই যদি তোমার অদৃষ্টে লেখা থাকে তবে তুমি মরবে, আর না হলে নয়। এই যে আমার দাদা ভাইরা আমাকে নিমন্ত্রিত করে এনেছেন কীর্তন গাওয়াবার জন্য, তাহলে কি শুধু আমার এই দাদা ভাইদের ইচ্ছাতে আমি এসেছি? ভুল কথা। এইটা যে একবার জেনে যাবে বাবা, পৃথিবীতে যা যা কিছু ঘটনা ঘটে সবই তার চিত্রপটে। এই যে আমি আজকে এসেছি এটা আপনাদের কারোর ইচ্ছাতে নয়। যেদিন আমি আমার মার কাছে সুতিকা মন্দিরে ছিলাম, সুতিকা মন্দির মানে কি গো? গোয়ালঘর। গোয়ালঘর, সুতিকা মন্দির মানে গোয়ালঘর। কি ঘর মা? আতুর ঘর। অমাইরা এরা তো অল্প বয়সের ছেলে, এরা জানবে কি করে? কারণ বউ তো কদিন আগে সিজার হলো, সব হাসপাতাল আর নার্সিং হোম, তাই না? কেউ কি আর জানে? কেউ কি আর আতুর ঘরে বসে? আগেকার দিনে আমার মা ঠাকুমারা বসতো 5 দিন বা 7 দিন বা 3 দিন, বিধাতা, বিধাতা মানে ব্রহ্মা, নিয়তিকে পাঠাতো, নিয়তি যাও ভক্ত পৃথিবীতে এসেছে, ওর কপালে লিখে দে এসো জগতে কি কি ঘটবে ওর সঙ্গে। তার মানে আজকের আমি কীর্তন গাইবো, আমার মার কোলে যেদিন বসেছিলাম সেদিন হয়ে গেছে। আর আপনারা এই যে আমার কীর্তন শুনবেন, আপনারা যেদিন আপনার মার কোলে সুতিকা মন্দিরে ছিলেন, এই কপালে লেখা হয়ে গেছে। কারণ দেখবেন বাবা, কারোর কোনো দুর্ঘটনা ঘটলে সবার আগে এই জায়গাটা চড় বসায়। কেন? বিধাতা নিয়তির দ্বারা এই জায়গাটাই লিখে দেয় কার জীবনে কি ঘটবে। আর হ্যাঁ, পাল্টাতে পারে তোমার কর্ম অনুযায়ী। বিধির লিখন খণ্ডন হয় যদি তোমার কর্মটা ঠিক ঠিক হয়। যদি তুমি ভগবানমুখী হও তাহলে বাবা তোমার কর্মটা আবার তোমার অদৃষ্টে লেখা ভগবান পর্যন্ত বদলাতে বাধ্য হবে। তো আজকে লক্ষ্য করে দেখেন, তা যেই না আজকের বাবা গেল, ছেলেটার মরা হলো না। ওই যে বললাম অত সোজা নয়, কে যে কিভাবে মরবে কেউ কি বলতে পারবো? ওই জন্য শাস্ত্র বলছে, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছি বাবা, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, কোনো আলতু ফালতু কথা নয়। আচ্ছা বলো তো, যদি কারো জানা থাকে বলতে পারবে, খেয়ে মরেছিল কে? তারকারা খুশি কেন? বকাসুর। বকাসুর তো গিলে খেতে গেল কৃষ্ণকে, তাই না? আর এমন করে বকাসুরের ঠোঁটটা পাতা ছিল, কৃষ্ণ বুঝতে পারেনি, ভেবেছিল মাঠে হাঁটছে, আর এমন করে গেল একেবারে বকাসুরের গালের ভিতরে চলে গেল। আর কৃষ্ণকে গিলে খেতে গিয়ে বকাসুর হরিবোল হয়ে গেল। তাহলে খেয়ে মরলো বকাসুর। পরেরটা সবাই বলতে পারবে, একটু ভাবতে হবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। জানি তো এটা পারবে। পুতনা স্তনে কালকুট বিষ মাখালো, কৃষ্ণ 6 দিনের ছেলে এমন করে খেতে গেল, এমন করে স্তনদুগ্ধ টেনেছিল, পুতনা হরিবোল হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন, একটু ভাববেন কেমন? নিয়ে মরেছিল রামায়ণ। বলো বলো। রাবণ
নিয়ে মরেনি? সীতামাকে নিল বলে রাবণের 1 লক্ষ ছেলে আর 16 লক্ষ নাতি বংশে বাতি দেবার মতো কেউ রইল না। তাহলে নিয়ে মরল, তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। একটু ভাবো, শুধু আমি একা ভাববো না। হরিশ্চন্দ্র মরেনি, ফেরে রাজ্য ফিরে পেয়েছিল। হরি বল। কর্ণ, আমি তো অপশন দিয়েছি মহাভারত। কর্ণ কি দিয়েছিল? কবচকুণ্ডল। আজ কবচকুণ্ডল দিল বলে কর্ণবধ হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। অশ্বত্থামা হতমানি, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে, ইতি গজ পড়ে গেল রানে। অস্ত্রগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদটা পেয়ে যুধিষ্ঠির মুখ দিয়ে প্রাণ হারায়নি? তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, 7টার ভিতরে একজন ছিল আমার জগৎজননী মা। বাবাকে ভালোবেসে বিয়ে করলো বাবার অমতে। আর যখন দক্ষ যজ্ঞ হচ্ছিল সব জামাইকে বলল, কিন্তু আমার বাবা শিবকে বলেনি। আর যখন আমার বাবা শিবকে বললো না, পার্বতী রেগে গিয়ে বলেছিল, পিতা তুমি দক্ষ যজ্ঞ করছো, সব জামাইকে বললে, তুমি আমার স্বামীটাকে কেন নিমন্ত্রণ করলে না? বলেছিল, দেখ মা, তোর স্বামীটাকে বলা যাবে না। কেন? ওকে বদলে তো ও ভূত পেতনি নিয়ে আসবে, আর যদি একবার আমার যজ্ঞের মধ্যে প্রবেশ করে যজ্ঞটা লন্ডভন্ড করে দেবে। ওই জন্য তোর পাগলকে বলা যাবে না। সতী বলেছিল, পিতা গো, আমি সতী নারী, পতি নিন্দা যখন কানে শুনেছি, এই মুহূর্তে আমি আমার প্রাণ ত্যাগ করব বলেই সতী দেহ ত্যাগ করলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরেছিল কে? সত্যযুগে হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে, কেন বাবা, যেদিকে তাকাবো সেদিকে আমার হরি। আই ফটিকস্তম্ভে তোর হরি আছে? আছে। আঘাত করলো। ভগবান কতটা দীনতার প্রতিমূর্তি দেখে, রড বালি সিমেন্টের ভিতরে আমার ভগবান বসেছিল। আর ভগবান কি রূপ ধরেছিল? দেহটা মানুষ, মুখটা পশু। কোন ঠাকুর? গণেশ, নৃসিংহদেব। নৃসিংহদেব, কারণ হিরণ্যকশিপুরকে বধ করেছিল নৃসিংহদেব। আর ওই রূপটা শুধুমাত্র হিরণ্যকশিপুরের জন্য ধরেছিল, অন্য কারোর জন্য নয়। কেন? হিরণ্যকশিপুরের একটা আশীর্বাদ দেওয়া ছিল বাবা। ব্রহ্মা এসে একটা বর দিয়ে রেখেছিল। কি বর? না, কোনোদিন নারীতে নয়, পুরুষে নয়, পশুতে তোকে মারতে পারবে না। জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে তোকে মারতে পারবে না। দিনে মারতে পারবে না, রাতে মারতে পারবে না, মাসে মারতে পারবে না, বারে মারতে পারবে না। আর মূর্খ হিরণ্যকশিপু ভেবেছিল তাহলে তো আমি অমর। কিন্তু ভগবান তো বোকা নয়, একটা একটা জায়গায় ফাঁকা রেখেছিল। দেখেন, দেহটা মানুষ আর নারী তো নয়, আর মুখটা পশু। তাহলে পশু নয়, পুরুষ নয়, নারী নয়, ওই নৃসিংহ রূপ ধরে হিরণ্যকশিপুরকে মেরেছিল। জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে নয়, কোথায় মেরেছিল? জানু দেশে। যার জন্য ভগবানের এই জায়গাটা হচ্ছে শ্মশান, ওই জায়গায় মেরেছিল। আবার বলছে দিনে মারবে না, রাতে মারবে না, দিন রাতের মাঝখানে মেরেছিল। কখন? বলে ভোরের বেলা, গোধূলি বেলায়। গোধূলি বেলায় মেরেছিল। আবার বলছে মাসে নয়, পারে নয়। বলো তোমার কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? এই জন্য কীর্তন শুনতে হয়। সবটা তার মোবাইলে হবে না, তবু এরা ছেড়ে দেবে, জানি। মাস বলবে না, বার বলবে না। তবে মায়েরা যারা যারা শুনে যাচ্ছ, কেউ যেন ঘরে গিয়ে গল্প করবে না। যারা কীর্তন শুনতে আসেনি ওদেরকে খবরদার বলবে না। তোমরা গিয়ে বলবে, বলতো দিদি কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না। ওরা তো জানে না, পারবে না, আমি বলে দিয়ে যাই। কিন্তু তোমাদের মনে রেখে দেবে, পরবর্তী দিনে কেউ প্রশ্ন করলে উত্তর দেবে, যেটা হলো পুরুষোত্তম মাস।
মৌমিতা বলছে না মহাজনগতস্য পন্থা, এই পুরুষোত্তম মাস যেটাকে চলতি কথায় বলি মল মাস, এই মল মাসটাকে মহাজনেরা মাস বলে না, মল মাসটাকে বার বলে না। ওই জন্য ব্রহ্মা আশীর্বাদ দিয়েছিল হিরণ্যকশিপুরকে যে তোকে মাসে মারবে না, তোকে বারে মারবে না। আর হিরণ্যকশিপুর বধ হয়েছিল মল মাসে। তাহলে বাবা বলেন মাসে মারবে না, বারে মারবে না, এই কথা যদি কেউ বরটা পায় তাহলে আনন্দ হবে না? কিন্তু ভগবান তো বোকা ছিল না, একটা জায়গায় ফাঁকা দেখে দিয়েছিল, আর ওই রূপটা দর্শন করে হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরল। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো। আমি বলেছি বাবা গ্রন্থের বাইরে একটা কথা যাবে না, কোনো আজে বাজে কথা হবে না কীর্তনে। তাহলে ঋতুপর্ণা এখন মরেনি, সে যদি কোনোদিন শোনে না তোর ব্যবস্থা হবে। দেখেছো বলে বকুল পিয়াটা দেখবে না, ভালোবেসে মরেছিল রাজা দশরথ। বলো তো দেখি কাকে ভালোবেসেছিল? না রামকে নয়, কইকেয়ী মাকে। কারণ তিনটে স্ত্রী ছিল, পাটরানী, মা কৌশল্যা, মা কইকেয়ী, মা সুমিত্রা। আর এই যে তিনজনের মধ্যে সবথেকে বেশি ভালোবাসতো কইকেয়ী মাকে। মানে সুমিত্রা আর কৌশল্যাকে বাসত, কিন্তু কইকেয়ীর থেকে বেশি নয়। আর বাবা মনে রেখো, বউ যদি মাথায় চড়ে বসে তার কি দুর্গতি হয়। আর এত ভালোবাসা বেশিছিল যার জন্য দুটো বর চেয়েছিল। প্রথমবারে ভরত রাজা হবি, দ্বিতীয়বারে রাম আজ 14 বৎসরের জন্য বনবাস। তাহলে এই যে 14 বছরের জন্য বনবাসী হলো, আর দশরথ পুত্র শোকে কেঁদে কেঁদে অন্ধ হয়ে বিছানা শয্যা হলো। আর দশরথ মরবার আগে একটা কথা বলে গিয়েছিল, বলবো একটুখানি বলি, তবে আমার মায়েদের দিদি ভাইদের নয়, বলে গেছে আমার দাদা ভাই বাবা ঠাকুরদের, মানে যারা বিয়ে থা করেছে তাদের কি বলে গেছে জানো? দশরথ মরবার আগে, ওরে কলির জ্ঞানন্ধজি, তোরা জানো আমার মতো বউকে কেউ ভালোবাসিস না। কারণ ভালোবাস, আমি বাবা বলছি না যে ভালো ভালোবেসো না, ভালো তো বাসতে হবে, কিন্তু এমন ভালোবেসো না যেন বউ মাথায় চড়ে বসে। আর বউ যদি মাথায় চড়ে বসে, শুনে রেখো, কান খুলে শুনে নাও, দশরথ বলে যাচ্ছে, ওরে তোদের দশা আমার মতো হবে, বলে তোদের